হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো যে কলেজ অ্যাডমিশন 2024 এর প্রথম মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। মেরিট লিস্ট কিভাবে দেখবে সে বিষয়ে একটি ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা চাইলে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারো। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে অনেকে এই সমস্যায় আছো যে মেরিট লিস্টে যে কলেজটি অ্যালোটেড হয়েছে সেটা আপনার পছন্দের কলেজ না। অনেকেই তার পছন্দের কলেজটি না পাওয়ায় এই আশঙ্কায় রয়েছে যে সে পরের লিস্টের জন্য অপেক্ষা করবে নাকি করবে না, পরের মেরিট লিস্টে নাম আসবে কি আসবে না। এখন যে কলেজটি অ্যালোটেড হয়েছে সেটাতে যদি অ্যাডমিশন না নেয় পরে অ্যাডমিশনের সুযোগ পাবে কি পাবে না। তো তোমাদের বলে রাখি যে মেরিট লিস্ট অনুযায়ী প্রত্যেকের অ্যালোটেড কলেজের নাম প্রকাশিত করা হয়ে গেছে। এখন আপনার জন্য যে কলেজটি অ্যালোটেড হয়েছে আপনাকে ওই কলেজেই অ্যাডমিশন নিতে হবে, না হলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। কারণ পোর্টাল আপনাকে আগেই সেই সুযোগ দিয়ে দিয়েছে যে আপনার পছন্দের যেসব কলেজ সেগুলোকে আপনাকে প্রিফারেন্স লিস্টের প্রথমে দিতে বলা হয়েছে। সে অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাডমিশনের জন্য আপনার পছন্দের কলেজ অ্যালোটেড হয়েছে। তাই ফর্ম ফিল আপের সময় আপনি যে কলেজগুলি প্রিফারেন্স লিস্টের সবার উপরে রেখেছিলেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাডমিশনের জন্য। তাই অ্যাডমিশন আপনাকে নিতেই হবে, না হলে পরে পোর্টাল আপনাকে অ্যাডমিশনের সুযোগ দিবে না। হ্যাঁ, কারো যদি কোনো কলেজে সিট অ্যালটেড না হয়ে থাকে, অনেকে আছে যারা খুব অল্প নম্বর পেয়েছে, তো তাদের ক্ষেত্রে এটা হতেই পারে। যদি কোনো কলেজে সিট অ্যালটেড না হয়ে থাকে সে অবশ্যই পরের মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে পারবে, কারণ তার কাছে আর কোনো বিকল্প নেই। এখানে পোর্টাল স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে এটা দেখতে পাচ্ছেন যে বি কেয়ারফুল, if you allotted a seat and don't take admission within due time, you will not be allowed to take admission further in this process. তাহলে এখানে বলে দেওয়া হয়েছে স্পষ্ট যে আপনি যদি সময় মতো অ্যাডমিশন না নেন তাহলে পোর্টাল আপনাকে পরে অ্যাডমিশনের জন্য অ্যালাউ করবে না। তো এটা ভালোভাবে জেনে রাখো, আপনার যে কলেজের নাম এসেছে সেটাতেই অ্যাডমিশন নিয়ে রাখো। তো যারা মনে করছো আপনি একটি কলেজে অ্যাডমিশনের সিট পেয়েছো কিন্তু অন্য কলেজে অ্যাডমিশনের জন্য ওয়েট করতে চাইছো, তাহলে বলে রাখি যে সে ভুল করতে যেও না, কারণ পোর্টাল সেটা সুযোগ দিবে না। যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, পরবর্তীকালে অবশ্যই তোমার সিট আপগ্রেডেশন করতে পারবে। সেজন্য ভর্তি নেওয়ার সময় আপগ্রেডেশন যে অপশন আছে সেটা অন রাখতে হবে। তো দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে সিট আপনার জন্য অ্যালোটেড হয়েছে, সে সিটেই আপনাকে অ্যাডমিশন নিতেই হবে, না হলে পরবর্তীকালে অ্যাডমিশনের সুযোগ না পাওয়ার মতোই। আর যারা অ্যাডমিশনের জন্য পেমেন্ট করতে চাও কিভাবে পেমেন্ট করবে সে বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন।